জয় গৌর, জয় রাধা মাধব। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব চরণে ধন্যবাদ প্রণাম। রাজশাহী জেলা অন্তর্গত বাগা থানার অন্তর্গত গ্রাম কেশবপুর গ্রামে আমার গুরুদেবের শিষ্য বাড়িতে আজকে আমরা ভোগ দিলাম। ভোগ আনতে আজকে একটা সুন্দর তিথি, যে তিথিতে মা গঙ্গার আবির্ভাব হয়েছিল জগতে। গুরু পূর্ণিমা, অক্ষয় তিথি। আজকে এই অক্ষয় তিথিতে আমার মা গঙ্গার আবির্ভাব হয়েছিলেন। আজকে সেই তিথি উপলক্ষে আজকে এই ভোগের ফাঁকে, মহাপ্রভুর ভোগের ফাঁকে আমরা পদ্মা নদীতে স্নানে এসে সবাই একটু বসে থেকে কৃষ্ণ কথা আলাপন, গুরু বাক্য হৃদয় করে সত্য সবাই সাধুগুরু বৈষ্ণব মুক্তি বাক্য কৃষ্ণ কথায় পদ্মা নদীর তীরে শোনার সৌভাগ্য সবার হয় না। তাই এই অক্ষয় তিথিতে আমার গুরুদেব এখানে আমাদেরকে নিয়ে কৃষ্ণ কথা, দুটি হরি কথায় ব্যস্ত ছিলাম। আমরা পদ্মা নদীর তীরে সবাই এই পদ্মা নদীতে আসবেন। যে এই পদ্মা নদীতে চান করে ঠাকুর মহাশয় প্রেম ভক্তি অর্জন করেছিল। আমাদের প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর এই পদ্মাবতীর নিকট থেকে মহাপ্রভুর গচ্ছিত প্রেম আমার ছিল। নরোত্তম দাস ঠাকুর এই পদ্মা নদীতে চান করে অর্জন করেছিলেন। তাই সবাই তিথি অনুসারে এই পদ্মা নদীতে আসবেন, চান করবেন, মনের ময়লা দূরে যাবে, কিতাব জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে, গুরু পদে মতি হবে। সবাই আপন আপন গুরু কৃপা লাভ করবেন। আজকে এই তিথিতে আমার জন্ম হয়েছিল, তাই সবার কাছে আশীর্বাদ চাই। সবাই আমার প্রতি আশীর্বাদ রাখবেন। আমার গুরুদেবকে আজকে এই তিথিতে নদীর তীরে লাভ করতে পারলাম। আমার মা, আমার যে পাশে মা, তাদেরকে লাভ করতে পারলাম। এই দেখাটাই যেন শেষ দেখা না হয়, এভাবেই যেন আমরা ভব নদী একই সঙ্গে পার হতে পারি। তাই গতিমানন্দ হরি, সবাই আশীর্বাদ করবেন। গুরু শিষ্যর যেন আবার দেখা হয় সে নদীর ঘাটে।